ফ্লোর প্ল্যান। এখানে ফ্লোর প্ল্যানটা নিয়ে আমি অনেক কথা বলবো, বা আপনারা ওসব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্য বুঝতে পারবেন। যেমন এটা একটা এল সিস্টেম ঘর, যেমন এগুলো আগে দিনে বেশিরভাগ কমেন্ট ছিল, এখনও আসছে, মানে যেরকম ব্রিক্স সে মানুষ পরে, বা কেউ আরসিসি ফিলার করি রাখে পরে টিন দিব, বা এরকম পরে ছাদ করবো, এরকম একটা প্ল্যান করে, ঠিক আছে। তো এই ঘরটি আসলে বেশিরভাগই আপনার, এটা এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে, এখানে কিচেনও নাই, সিঁড়িও নাই। যেরকম মানুষের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেওয়া তো সাইডে বা এরকম একটা দরজা রাখি এদিকে ফাঁক ঘর করে, বা এরকম, ঠিক আছে। তো বেশিরভাগটা এরকমই করে। তো যেমন এখানে দেন, তো যেমন দেখেন এরকম যে এখানে একটা ফোন আইছিল, তো এখন বেশিরভাগটা এরকম মানুষও করে। তো করতে গেলে দেখা যায় দেন এই যে কোনার রুমটা আছে, কোনার রুমে মনে করেন যে একটা টয়লেট প্রয়োজন হয়। যেমন এখানে 3টা বেডরুম দেওয়া আছে, তবে বেডরুম দেওয়ার থাকলেও, বেডরুম যদি থাকে 3টা, তবে এখানে 2টা, একটা বেডরুমরা এটা এখানে মানে যে ডাইনিং বা ড্রয়িং হিসাবে ব্যবহার করতে পারেন, মানে 3টা হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে যদি একটা খাট দিয়ে রাখেন বা একটা খাট দেন, এখানে বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবো। এটা মানে এটা খোলা থাকবো, বেশ সব দিকে এদিকে দরজাটা এটা খোলা রাখতে হইব। যেমন এটা তেমন সেভ মনে করেন একটা ড্রয়িং হিসাবেও বা ডাইনিং হিসাবেও বা একটা বেডরুম দিয়ে ব্যবহার করতে পারলো। তো এটা 2টা বেডরুম হিসাবে অরিজিনালভাবে 2টা বেডরুম ধরা যায়। তো যদি 3টা বেডরুম বরাবর চায়, তাহলে তো বাইরে দিয়ে একটা টয়লেট দিতে হইব। দিলে তাহলে রুমের লাই মানুষ সেভ হইব, মানে যে রাত্রে বিয়েলে যদি টয়লেটে বা যাইতো, তাহলে এখানে একটা টয়লেট থাকলে, আর যদি জায়গা না থাকে তাহলে অত ভিতরে দিয়ে একটা টয়লেট ছোট করে রাখলে তাহলে ঠিক আছে। তো আর এইখানে একটা টয়লেটে আছে, এটা হলো ওপেন টয়লেট, একবারে ওপেন। এখানে ঘরে ঢোকার মেন দরজা, আর মানুষ এটা দিয়ে ঢুকতে পারবে। এখানে এটা ড্রয়িং, বেড, ডাইনিং, 3টা হিসাবে এটা এখানে ব্যবহার করতে পারবো। তো আরেকটা জিনিস হলো, এখানে যে বেড, এটা এমনি 25 ফিট, এইভাবে আছে 25 ফিট, তাহলে এনে 625 ফিট স্কোয়ার হয়। এইদিকে বাদ যাইব, বাজালে 550 ফিট স্কোয়ার ফিট হয় এই এল সিস্টেম ঘরটা। তো যদি কোনাইটা বাদ যা, ঠিক আছে। তো এই বেডরুমটা আছে 11 ফুট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, আর এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এখানে যে ওপেন টয়লেটটা আছে 5 ফিট প্লাস 7 ফিট। এরপরে এখানে ঘরে ঢোকার মেন দরজা হলো এটা। ঢোকার পরে সর্বপ্রথম এখানে বেডরুম, ওপেন টয়লেট, আবার এইদিকে একটা দরজা রাখা হয়েছে, যেহেতু এইদিকে রাত্রে এদিকে আসতে পারে বা দিনে আসা চলাইরা করতে পারে এই দরজাটা বন্ধ থাকলে। তো এখান থেকে এদিকে আসার পরে এখানে বেডরুম, এদিকে আসলে ডাইনিং, ড্রয়িং বা একটা খাট রাখলে বা এখানে থাকতে পারবো এই রুমের মধ্যে। তো এখানে ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8টা ফিলার। অবশ্যই এটা ব্রিক্সের ঘর হিসাবে মানে বোঝা যায় ব্রিক্স ঘর। আর যদি আরসিসি ফিলার করে রাখেন, সিঁড়ি পরবর্তীতে এদিকেও করতে পারবেন, যদি বলেন সিঁড়ি কর্ম পরে বা সাইডে জায়গা থাকলে করতে পারবেন, যদি এই সিস্টেমে রাখতে পারবেন। যদি আপনারা এখন
কাঠ ব্যবহার করেন তাহলে অবশ্য যদি সাল দেন, টিন দেন আর সিসি ফিলার করে যদি এবার কাঠে সানি দেন, টিন দেন কাঠ দেন, তাহলে অবশ্য কাঠেরই ঘর নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা টাচ করবেন, টাচ দিয়ে টিন লাগাবেন, গেলে লোহার টাচ, তাহলে আপনার পরবর্তীতে এটি বেশি হলো মনে করেন যে এখানে ছাদের কাজে কিছু হুঁজি খাইবেন আপনারা এখানে, কারণ লোহা তো যত দিন যাবে এত দাম বাড়ব। তো এখানে আরেকটা জিনিস হলো, এগুলো হলো রুমের জানালা, এতে জানালা, এ জানালা, জানালা, জানালা। ঠিক আছে, টয়লেটের এক্সস্ট ফ্যান। আর এখানে আমি যেভাবে মাপটা দিছি, যদি এই মাপটা আপনারা বরাবর রাখেন, আর এখানে এই দেয়ালগুলো যেভাবে দিছি যদি আপনারাও এইভাবে রাখেন, তাহলে মনে করেন দেন ঠিক মাপটা যেটা আমি দিছি ভিতরে, এই মাপটা আপনারা বরাবরে পাইবেন, একটুও বেশ কম হইতো না। ঠিক আছে, এই মাপটা বরাবরে থাকবো, একটুও বেশ কম হইতো না, ঠিক বরাবর মাপ পাইবেন। তো আমি এখানে খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিলাম যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে এইটা হলো ঘরে ঢোকার মেইন দরজা। এখানে পরবর্তীতে চাইলে আপনারা এদিকে যদি সিঁড়ি করেন, এদিকে তো সিঁড়ি করতে পারবেন, জায়গা যেটুকু আছে এদিকে সিঁড়ি করতে পারবেন। যদি আপনারা চান এদিকে সিঁড়ি করে রাখতে পারবেন, পরবর্তীতে যদি করেন বা এটা ছাদ করেন, বা যদি ব্রিক্সে করেন তাহলে তো আর কোনো সমস্যা নাই। ব্রিক্সে যদি করেন তাহলে কোনো ঝামেলা নাই। আপনার যে এখানে একটা বারান্দাও করতে পারেন বড় করি, এটা ছাদ করে দিলে বারান্দাটা এখানে যে তুডুক আমি রাখছি এখানে এটা ছাদ করতে পারবেন। একটা যদি ব্রিক্সে হুড়াটা ঘর করেন টিন হয়ে যাবে উপরে, আর আপনার এখানে একটা ছাদ করে দিবেন। ঠিক আছে, আর যদি এখানে কিচেন করতে চান, কিচেন রুম, তাহলে তাও করতে পারবেন, বা যদি সিঁড়ি করতে চান তাও করতে পারবেন। মানে এখানে এটা সাজাবের মতন সব কিছু আছে, সব সিস্টেমের মতন, সব সিস্টেম দেওয়ার মতন আছে যেন সাজাতে পারেন। এখানে যে জায়গাটা, যেটুকু জায়গা এখানে রাখছি আমি আপনাদের, এই জায়গাটা ঠিক আছে, এখানে বহুত কিছু বানাইতে পারেন। মানে যেমন এখানে পরে অর্ধেক লই একটা কিচেন করলেন, টয়লেট বরাবর একটা কিচেন দিতে পারবেন। যদি এই জায়গাটা লন, এখান থেকে ঘরের ঢোকার মেইন দরজা বানাই নিলেন, এখানে একটা দরজা দিলে তাহলে এই জায়গাটাও আইজিতে আছে, একটা কিচেন হয়ে যাব। যদি এটা টিনও দেন বা আরসিসি করে ছাদও করেন, মানে যেটাই করেন করতে পারবেন, কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, বা সিঁড়ির জায়গা আলাদাভাবে রাখলেও রাখতে পারেন, বা এখানে সানমেদি রাখলেও রাখতে পারেন সিঁড়ির লাই, বা এখানে বারান্দা রাখতে পারেন। মানে সিস্টেম আছে, করতে পারেন, সব ধরনের সিস্টেম এনে দেওয়া আছে। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।